বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবির সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হয়তো আপনি থাম্বনেল প্লাস টাইটেলটা দেখে ভিডিওতে ক্লিক দিয়েছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। অল্প কথাতে ভিডিওটা শেষ করব। হয়তো আপনি থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি। এই ইন্ডিয়া কিন্তু আমাদের 17 বছর অত্যাচার নির্যাতন করেই গেছে, আবারও অত্যাচার নির্যাতন করতে চায়। বাট আপনি যদি পুরো ভিডিওটা এবং মূল ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। আপনারা জানেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশে আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবির সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট, এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলে ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখবো। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ভারতের কিছু নাগরিক এবং বিএসএফের সাথে নিয়ে আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা আম গাছ, বড়ই গাছ, তারপরে ভুট্টা ক্ষেত এগুলি তারা কেটেছে এবং যার কারণে আমাদের বাংলাদেশের লোকজন এবং বিজিবিকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে দেখা যায় আর উত্তেজনা সৃষ্টি হয়ে তাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিএসএফ আছে, তারা আমাদের দিকে লক্ষ্য করে তারা কাঁদানে গাছ ছুড়েছে, টিয়ার সেল ছুড়েছে। আমাদের বাংলাদেশে বেসামরিক কিছু লোকজন আহত হয়েছে, আমরা দেখেছি। বিজিবি আহত হয়েছে, বিজিবির একজনের বুড়ো আঙ্গুল তারা কর্তন করে নিয়ে গেছে ভারতীয় নাগরিকরা। পাশাপাশি আমাদের বেসামরিক কিছু নাগরিকেরও মাথায় তারা কোপ দিয়েছে, কেটেছে, আহত করেছে, ইট পাটকেল ছুড়েছে। তারা তাদের দেশ থেকে যে ব্যাগে করে তারা পাথর ছুড়েছে, আমরা এগুলো দেখেছি এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ প্রতিরোধ করে তাদের যে আধিপত্য আছে সেই আধিপত্যটা আমরা এখান থেকে রুখে দিতে এবং আমরা চাই আগামী দিনেও আমরা এই আধিপত্য রুখে দেব। এবং আপনাদের মাধ্যমে আমাদের যেটা জানাতে চাই যে ভারত বাংলাদেশের সাথে যে কয়েকদিন ধরে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যেটা আগামী দিনে যেটা না হয় এবং আমাদের দেশের নাগরিকরা যাতে করে সুষ্ঠুভাবে সীমান্ত এলাকায় কাজ করতে পারে, তাদের ফসল খেতে আসতে পারে, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। তারা যেন এটা সুষ্ঠু সমাধান করে উচ্চ পর্যায়ে বৈঠক করে যেটা সমাধান করে। এই গত 6, 7, 8 জানুয়ারি যে সীমান্তে চোকা সীমান্তে একটা উত্তেজনা বিরাজমান ছিল তার বেড়া নির্মাণকে কেন্দ্র করে, তারই ইস্যু ধরে এই গত রাতে তাদের এই কিরণগঞ্জ সীমান্তে কে বা কাহারা তাদের নোম্যান্স ল্যান্ডের ভিতরে ভারতের খাতের গম নাকি কেটে নিয়ে গেছে। এই অভিযোগ নিয়ে আমাদের এই কিরণগঞ্জ সীমান্তে এবং কিরণগঞ্জ চৌকা সীমান্তে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের ভারতীয় কৃষকজন তাদের বিএসএফকে সাথে নিয়ে ইট, তীর এবং কাঁদানে গ্যাস, ককটেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে যে বাংলাদেশের কৃষকেরা ছিল জীবন রক্ষার্থে তারা নিজ অবস্থানে সরে আসে এবং তার পাশাপাশি বিজিবি এসে আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায়। আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা তার বেড়া নির্মাণকে কেন্দ্র করে পরিকল্পিত ইস্যু।
এবং তারা পরবর্তীতে বাংলাদেশের ভিতরে এসে বড়ই গাছ, সরিষা ক্ষেত, আম গাছ কেটে ফেলে দিয়েছে। এখন বর্তমানে আমাদের কৃষকের নোম্যান্স ল্যান্ডের ভিতরে বাংলাদেশের যে ক্ষেতগুলো ছিল একেবারে সব নষ্ট করে ফেলে দিয়েছে। তারা ছোটখাটো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই এলাকা আমাদের বাংলাদেশের জনগণের উপর তারা আগ্রাসন চালাচ্ছে। ভবিষ্যতে আমরা এই ভারতের যে আগ্রাসন, তারা যে হামলা করছে, এর একটা সুষ্ঠু সমাধান চাই। আমরা দীর্ঘদিন ধরে এই সীমান্তে উত্তেজনা দেখে আসছি এবং এর আগে অনেক কৃষক আহত হয়েছে, বর্তমানেও হচ্ছে। আমরা কি এর থেকে রেহাই পাবো না? ওরা বারবার পরিকল্পিতভাবে বাংলাদেশের ভিতরে এসে তারা গাছ কেটে নিয়ে যাচ্ছে। এটা আমরা সুস্থ একটা সমাধান চাই, যেন বারবার যেন উত্তেজনা না হয় আমাদের মাঝে। আর তাই আমরা সব আমাদের জনগণ সব একত্র হয়ে আমরা বিডিআর এর মাধ্যমে আমরা বিএসএফ এর সব রুখে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে আছে। সব তারা অবৈধভাবে বাংলাদেশের ভিতরে অতিক্রম করে তারা আমের গাছ, বরের গাছ কাটতে এসেছে, তার জন্য অনেকগুলো কাইতেও নিয়ে গেছে। তার জন্য বাংলাদেশের বিডিআর বাধা দেওয়ার কারণে ওরা সিনেট গিনের বম, তারপর গ্যাস বম এগুলো নিক্ষেপ করে এবং বিডিআর এর একটা লোক কিন্তু কেটে দিয়েছে ওরা। আপনারা দেখেছেন? আমরা নিয়ে চক্রগ্রাম দেখেছি আমরা। তো ওর মোটামুটি 12:30 বাজে তখন বেসামরিক অনেকজন আহত হয়েছে। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ কীভাবে আমাদের উপর আক্রমণ এবং অত্যাচার শুরু করে দিছে। বিএসএফ এর গুলিতে বাংলাদেশের একের ভাগ নিহত হচ্ছেই, তো তারপরেও কিন্তু জায়গা বেদখল দেওয়ার চেষ্টা করছে এই ভারত। এই ভারত কিন্তু এক পর্যায়ে বলতে গেলে বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।